নমস্কার বন্ধুরা, রনিতাস ফুড প্লেসে সকল বন্ধুকে স্বাগত জানিয়ে আবারও চলে এসেছি আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে। আপনাদের সঙ্গে শেয়ার করব 1 কাপ ময়দা ও 5 টাকার গুঁড়ো দুধ দিয়ে দারুণ মজার একটি রেসিপি। এটি কিন্তু খুবই কম খরচে ও খুবই কম সময়ে চটজলদি তৈরি হয়ে যায়। এই রেসিপিটি কিন্তু বাচ্চাদের টিফিনে অথবা সকালবেলার জলখাবারের জন্য কিন্তু পারফেক্ট একটি রেসিপি। তো কিভাবে এই রেসিপিটি তৈরি করব সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমার এই রেসিপিটি। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণে ময়দা। আপনারা কিন্তু ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। আর নিয়ে নিয়েছি একটা 5 টাকা দামের আমুল দুধের প্যাকেট। এবার একটা বড় মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে ময়দা। এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন ও দিয়ে দেব 2 টেবিল স্পুন রিফাইন অয়েল। এবার সমস্ত উপকরণগুলোকে ময়দার সঙ্গে খুব ভালো করে আমি মেখে নেব হাতের সাহায্যে। দেখুন আমি খুব ভালো করে মেখে নিয়েছি। এরকমভাবে কিন্তু মুঠ করলে খুব সহজেই কিন্তু দলা হয়ে যাচ্ছে। এবার এর মধ্যে আমি সামান্য জল দিয়ে কিন্তু একটা ডো তৈরি করে নেব। একবারে কিন্তু পুরো জল দিয়ে মাখবেন না, তাহলে কিন্তু ডোটা পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেখুন আমি এই রকমভাবে মেখে নিয়েছি। আপনারা লুচি বা পরোটার ডো যেরকম করে মাখেন সেই রকমভাবে কিন্তু মেখে নেবেন। দেখুন ডোটা খুব ভালো করে মাখা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল স্পুন রিফাইন অয়েল দিয়ে ভালো করে মাখিয়ে রাখবো। এবার 15 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো। অন্যদিকে একটা ছোট মিক্সিং বোল নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব 3 টেবিল স্পুন চিনির গুঁড়ো। আমি এখানে চিনিটাকে মিক্সিতে ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এবার এর মধ্যে আমি গুঁড়ো দুধটা দিয়ে দেব। চিনির গুঁড়ো ও দুধটাকে একটা চামচের সাহায্যে খুব ভালো করে মিক্স করে নেব। 15 মিনিট পর আমি ঢাকনা সরিয়ে নেব। এবার এই ডোটাকে আবারও একটু মেখে নেব। নিয়ে আমি ছোট আকারে লেচি কেটে নেব। আমি কিন্তু এরকম ছোট ছোট আকারে সমস্ত লেচিগুলো কেটে নিয়েছি। এবার এটাকে হাতের সাহায্যে একটু গোল করে ওপর থেকে ময়দা ছিটিয়ে ভালো করে বেলে নেব। আপনারা কিন্তু চাইলে তেল দিয়েও বেলে নিতে পারেন। আমি কিন্তু এরকমভাবে গোল করে বেলে নিয়েছি। এবার আমি এর মধ্যে 1 টেবিল স্পুন চিনির গুঁড়ো ও দুধের মিশ্রণটা দিয়ে দেব। এবার চামচের সাহায্যে একটু সমান করে দেব। এবার এইরকমভাবে আমি দুদিকটাকে ভাঁজ করে দেব। এবার দুদিকটাকে এইভাবে ফোল্ড করে দেব। ফোল্ড করে কিন্তু আমি হাতের সাহায্যে একটু চেপে দেব, যাতে ভেতর থেকে চিনি ও দুধের মিশ্রণটা বেরিয়ে না আসে। এবার ওপর থেকে ময়দা ছড়িয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। এবার আরও একটু ভালো করে বেলে নেব। দেখুন এইরকমভাবে কিন্তু আমি চারকোনা শেপে বেলে নিয়েছি। এবার আপনাদেরকে আরও একটা নাস্তা তৈরি করে আমি দেখাচ্ছি। এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এতে আমার সমস্ত ভিডিওর আপডেট আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। দেখুন এই নাস্তাটিও কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। সমস্ত নাস্তাগুলোকে কিন্তু আমি একই রকমভাবে বেলে নিয়েছি। এবার একটা ফ্রাইং প্যান বসিয়ে ভালো করে গরম করে নেব। ফ্রাইং প্যানটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে একটা নাস্তা দিয়ে দেব। এক পিঠটা খুব ভালো করে সেঁকা হয়ে গেলে আমি কিন্তু খুন্তির সাহায্যে উল্টে অপর পিঠটাও ভালো করে সেঁকে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল স্পুন রিফাইন অয়েল। রিফাইন অয়েল দিয়ে কিন্তু আমি খুব ভালো করে নাস্তাগুলোকে চেপে চেপে ভেজে নেব। দুদিকটাই কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে। দেখুন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে অন্য একটি পাত্রে তুলে নেব। ওই প্যানেই আমি আরও একটি নাস্তা দিয়ে দেব।
নাস্তাটিকেও কিন্তু আমি একই রকমভাবে ভেজে নেব। নাস্তাগুলি কিন্তু খুব ভালোভাবে ফুলে উঠেছে। এই নাস্তাটিও খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এই নাস্তাটিকেও আমি তুলে নেব। দেখুন খুব সুন্দরভাবে আমাদের এই নাস্তাগুলি ভাজা হয়ে গেছে। এই নাস্তাগুলি কিন্তু খুব সফট ও নরম হয়েছে। আপনারা কিন্তু খুব সহজেই এই নাস্তাগুলি তৈরি করে ফেলতে পারবেন। বাড়িতে কিন্তু সকলেই খুব পছন্দ করবে এই নাস্তাটি। বিশেষ করে কিন্তু ছোটরা খুবই পছন্দ করে এই নাস্তাগুলি। আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে কিন্তু আপনারা খুব সহজেই এই রেসিপিটি বাড়িতে ট্রাই করতে পারেন। তাছাড়া এটি কিন্তু ছোটদের জন্য কিন্তু খুবই ভালো একটি টিফিনের রেসিপি। আপনারা অবশ্যই এই রেসিপিটি বাড়িতে একবার হলেও ট্রাই করবেন, দেখবেন সকলেরই খুবই ভালো লাগবে। আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এতে আমার সমস্ত ভিডিওর আপডেট আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যাবে। আশা করি আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।